মঙ্গলবার সকালে আবারও বুলডোজার অভিযান দুর্গাপুরে এবিএল টাউনশিপ এলাকায় আইএনটিটিইউসি, সিআইটিইউ এবং একটি আইএনটিইউসি দলীয় কার্যালয় ভাঙল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, বেসরকারি কারখানার এই শ্রমিক সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই সরকারি জমির উপর ছিল। এ নিয়ে একাধিকবার নোটিশ দেওয়া হয়, কিন্তু কার্যালয় সরানো হয়নি বলেই অভিযোগ। এরপরই উচ্ছেদের সিদ্ধান্ত নেয় এডিডিএ। পাশাপাশি তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশেই কংগ্রেস শ্রমিক সংগঠন এবং সিপিএমের শ্রমিক সংগঠনকেও নোটিশ দেওয়া হয়। মঙ্গলবার আধিকারিকদের উপস্থিতিতেই এই তিনটি কার্যালয় ভাঙার কাজ শুরু হয়। মোতায়েন ছিল পুলিশ। নবান্ন থেকে যেটা একটা নতুন সার্কুলার বার করেছে শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করার জন্য, আজকে বহুদিন আগে থেকেই দুর্গাপুরে বিভিন্ন জায়গায় এবং আসানসোলে বিভিন্ন জায়গায় ইউনিয়ন অফিসগুলো গেট থেকে করার চেষ্টা করা হয়েছে। এবার শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করার জন্য ইউনিয়ন অফিসগুলোকে গেটে আক্রান্ত হচ্ছে, সেটা তো নিয়ে আমাদের তীব্র বিরোধিতা আছে। আমরা এপিএল কারখানার কেন্দ্রবিন্দু করে আইএনটিইউসি, এবিবি ওয়ার্কসম্যান ইউনিয়ন আইএনটিইউসির তরফ থেকে এই ইউনিয়নের অনেক পুরনো ইতিহাস। এই কারখানা যখন লিকুইডেশন পিরিয়ডে চলে গেছিলো 17 থেকে 18 মাসের সময়ে, তখন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী এবং প্রয়াত ইউনিয়ন মিনিস্টার তৎকালীন প্রিয়রঞ্জন দাস মুন্সি আমাদের এই ইউনিয়নের তখনকার জেনারেল সেক্রেটারি এবং প্রয়াত আমাদের বংশীবদন কর্মকার মহাশয়ের নেতৃত্বে এই কারখানার গেট খোলা হয়। স্বাভাবিকভাবে এই ইউনিয়ন অফিসের প্রতি আমাদের একটা আবেগঘন মুহূর্ত আছে। আমরা এডিডিএতে গিয়েছিলাম, সিও ম্যাডামের সঙ্গে কথাও বলেছিলাম, বিভিন্ন জায়গায় আমরা এটা আবেদনও করেছিলাম যে এই কারখানার কেন্দ্রবিন্দু করে যেসব ইউনিয়নগুলো গড়ে উঠেছে এইগুলো কারখানাতে যাতে পরিস্থিতি যেন নিউট্রালাইজ পরিস্থিতি থাকে, যাতে কোনো রকম কারখানা চলতে অসুবিধা না হয় ম্যানেজমেন্টে, সেই জন্য করা। আমরা ওয়ার্কারের স্বার্থে এর আগেও আমরা লড়েছি, আজও লড়বো এবং আগামী দিনে লড়বো। ইউনিয়ন অফিসটাকে নিয়ে পরে একটা আমাদের আবেগের ব্যাপার, তো সেইখানে দাঁড়িয়ে পরে এখানে 10টার সময় টিফিন টাইমে আসে, সন্ধ্যেবেলায় 6টার সময় টিফিন আওয়ার্সে সবাই আসে, শ্রমিকরা নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করে। এবার সেই আলোচনা এইখানে একটা সংগঠিতভাবে করতে দিতে চাইছে না। কীভাবে করা যায় দেখা যায়, আগামী দিনে সেরকমভাবে করা হবে। 1979 সালে এই পার্টি অফিস তৈরি হয়েছিল, সিআইটিউ শ্রমিকদের অফিস তৈরি হয়েছিল। কারণ শ্রমিকদের সমস্ত কাজকর্ম এই অফিস থেকেই হতো এবং শ্রমিকদের থাকা, খাওয়া, টিফিন করা সমস্ত কিছু এই অফিসেই হতো। শ্রমিকরা বিশ্রাম নিত এবং এই অফিস থেকেই শ্রমিকদের যে স্বার্থ, শ্রমিকদের যে দাবি, এই সমস্ত নিয়ে আন্দোলন দীর্ঘ সময় ধরে হয়েছে। এবং হঠাৎ করে একটা সরকার পরিবর্তন হওয়ার পরে সরকার মনে করলো যে কারখানার গেটের সামনে কোনো ইউনিয়ন অফিস থাকবে না। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি তাই হয় তাহলে দুর্গাপুরে এরকম অনেক যে অফিস আছে যেগুলো তৃণমূল কংগ্রেস যেগুলো দখল করে রেখেছিল, তারা আজকে দখল করে, বিজেপি সরকার তারা দখল করে সেগুলোকে রং করে সেই অফিসগুলো এখনো পর্যন্ত থেকে গেল। অথচ সিআইটিউর যে অফিসটাকে ভেঙে ফেলা হলো। বুলডোজার রাজনীতি চলছে। এটা তো যদি বলেন হকার উচ্ছেদ, গতকাল NH2 এর সামনে, ভিড়িঙ্গির সামনেও ঘটনা ঘটেছে। আমার কথা হচ্ছে, সরকার চাইছে সমস্ত উচ্ছেদ হয়ে যাক, কোনো কিছু প্রতিবাদ করা যাবে না, কোনো কিছু তারা গণতান্ত্রিক পরিবেশে কাজ যাতে না করতে পারে তার ব্যবস্থাই সরকার করছে। এখানে আমাদের পার্টি অফিস ভেঙেছে, তার পার্শ্ববর্তী আইএনটিইউসি পার্টি অফিস ভেঙেছে, আইটিটিউসি পার্টি অফিস ভেঙেছে। এডিডিএ দখল করা জায়গা, সেটা বলছে শ্রমিকদের রেস্টরুম। তাহলে শ্রমিকদের রেস্টরুম তো এটাও ছিল, তাহলে কেন এটা ভাঙা হলো? তাহলে কেন গ্রাফাইটের ওই অফিস ভাঙা হবে না? আমাদের প্রশ্ন এটাই। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।